এখন আপনাদের সামনে বলবেন সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের লড়াকু নেত্রী কমরেড বন্যা টুডু। সভাপতি মণ্ডলী, এই সভায় উপস্থিত আছেন আমার গণ আন্দোলনের নেতৃত্ব, গণসংগঠনের নেতৃত্ব, উপস্থিত আছেন আমার ভাই ও বোনেরা, উপস্থিত আছেন আমার যারা দূর দূরান্ত থেকে তারা আসেননি তাদেরকে আমি শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। কটি কত দুলোর আর মারাং কত জুহার, ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম। মেটে কথায় মিতাপে কানা যাহাই পে হে এখানা দেউচা পাচামি খয় বিভিন্ন জেলা খয় পে হে সেটে এখানা আপে ভাগে মিনা পিয়া তো কমরেড যারা এসেছেন তারা ভালো আছেন না? আমরা বলবো ভালো নেই। আপনারা হাত তুলে বলে দিলেন আমরা ভালো আছি। কি করে ভালো থাকবো? আমরা ভালো আছি। দুটো সরকার চলছে, চোরের সরকার আর ডাকাতের সরকার। আমরা ভালো থাকতে পারি? আমরা কিন্তু ভালো নেই। আবো ভাগে মিনা বুনা, আবো কিন্তু ভাগে বনু মিনা। কারণ হয়ে ওখানা যাহারে দেছে পাচামিতে যাহাই লড়াই হয়ে ওখানা যখন বুনো হাতি যখন আতরে বললি কি চেষ্টায় আয় তখন আবো বঞ্চি কই গিয়া যাহাই বয়স্ক মিনা পিয়াপ করে বুঝা সরল আপে কোন হয় তখন বঞ্চি কই গিয়া সেঙ্গেল বন্ধুরাও গিয়া যাতে ওরে বুনো হাতি আতরে ভাই বলদারে গিয়ায়। যখন আমাদের আদিবাসী ভাই বোনেরা লড়াই করছে, যখন গ্রামে যখন একটা হাতি ঢুকে যায় সেই হাতিটাকে যাতে গ্রামে ঢুকতে না পায় তাকে আমরা আগুনটা পাশে জ্বালিয়ে দেওয়া হয়। আগুনটা যখন ধরে যায় তখন হাতিরা পেছু হটে যায়। তাই যখন প্রশাসনের লোক, পুলিশের লোক, মুখ্যমন্ত্রীর লোক এইভাবে গ্রামে আগুন ধরিয়ে তাদেরকে তাড়িয়ে পেছিয়ে হটাতে হবে, তাছাড়া আমরা বাঁচতে পারবো না। এইখানে যারা উপস্থিত আছেন এই সবাই আমার আশা কর্মীরা আছে, মিড ডে মিলে দিদিরা আছেন, আমার এসএফআই ছাত্র যুব মহিলারা আছেন, আমার মায়েরা আছেন। সব থেকে পিছিয়ে পড়া মানুষ যে হুগলি জেলায় লড়াই করেছি তাদেরকে আমরা বাস করে দিয়ে এই সবাই এসে আমার বেকার ছেলেদের কে বলা হচ্ছে আরে বাবা তোমরা কাঁদছো কেন, মাকে বলো না চপ করে দিতে, ফুচকা করে দিতে, পকোড়া করে দিতে। আপনারা বলুন তো একটা চপের দাম 5 টাকা, 2 তলা 3 তলা বাড়ি হবে, কিন্তু মুখ্যমন্ত্রীদের চোরেদের সরকার ওনাদের নাকি ঘর হচ্ছে চপ বিক্রি করে। কোথায় 2 তলা 3 তলা ঘর হয়েছে? আমরা দেখতে চাই, আমরা দেখতে চাই। ওনারা পারবেন, ওনারা পড়ে দেখাচ্ছেন, কিন্তু আমরা সেটা কিন্তু দেখব না। আমরা নিজে চোখে দেখব আর করব। কারণ হচ্ছে এই দুটো সরকারকে তাড়াতে গেলে আমাদের একার দ্বারাই হবে না। আজকে এসেছেন ব্রিগেডে কথা শুনে চলে গেলে হবে না, আমাদের আগামী দিনে অনেক কাজ। সেই কাজটা আপনাদের আমাদের দাঁড়াতেই করতে হবে। শুধু বুথ লেভেলে আমরা যাচ্ছি চলে আসছি সেটা করলে হবে না, বুথে লড়াই করতে হবে। আমরা ভয় খাচ্ছি, কিসের ভয়? কিসের ভয় আমাদের? কিসের ভয়? আমাদের ভয় খেলে হবে না। আমাদের বুকের পাটা আর হাতের কবজিটাকে শক্ত করে ধরতে হবে। এই যে শক্ত করে না দিলে তৃণমূল আর বিজেপি টিভিতে আবল তাবল কথা বলছে, আবল তাবল। সে বলুক বলুক, আমাদের যখন মিছিল আসছে হাওড়া থেকে ওনারা লঞ্চ ঘাট বন্ধ করে দিয়েছে, কারণ বলছে আজকে লঞ্চ ঘাট খোলা যাবে না, সারাসারি ব্যাপার হচ্ছে। আরে ছাড়বেন, এই তো সবে আপনার ফাটল ধরেছেন, এই তো সবে ফাটল ধরেছেন, এখন কত কি ছাড়বেন? কিন্তু সেই সারাবার খরচাটা আপনি রেখে দেন, আগামী দিনে এই লাল ঝান্ডাটাই ছাড়বে। ওনারা চমকে যাচ্ছে, ধমকাচ্ছে, কিন্তু ওদের ভয় ঢুকিয়ে গেছে। সেই ভয়টা আমরা দেখিয়েছি আমাদের হুগলি জেলায় গঙ্গেশ নগরে।
আরে বিডিও থেকে এসডিও থেকে বিএলএ থেকে জমি কাটতে এসেছে। যে বামপন সরকার জমি দিয়েছে, ভূমিহীন মানুষকে 1 কাঠা 5 কাঠা করে জমি দিয়েছে। জমি দিয়ে চাষ করেছে, 1 যোগ্য 2 যোগ্য 3 যোগ্য করে চাষ হচ্ছে, কাটরা ফসল হচ্ছে। সেখানে বলছে আপনাদের জমি নেই, যার জমি তার কাছে চলে গেছে। আমরা মেনে নেব? কেন ওদেরকে ভয় খাবো? যে পুলিশরা তাদেরই প্রোটেকশন দিতে পারে না, কে টেবিলে তলায় লুকাচ্ছে, কে দরজার ফাঁকে লুকাচ্ছে, কে তক্তা বসে লুকাচ্ছে, আর আমরা ওদেরকে দেখে ভয় খাবো? আরে হাট, ওদেরকে ভয় খাবো আমরা? তাই আমরা লড়াই করে দেখিয়ে দিয়েছি হুগলি জেলায়। এই আবাস যোজনা যে ঘর হচ্ছে, দিদিমণি বলছে ডবল উন্নয়ন করছে, ডবল করছে। কিসের ডবল করছে? নেতা মন্ত্রীদের মাইনে বেড়ে যাচ্ছে, আর আমার খেটে খাওয়া মানুষের মাইনে নেই। আমি যখন পেছনে ছিলাম, একটা আমাদের কমরেড, বয়স্ক কমরেড হাউ হাউ করে কাঁদছে, দিদি বলছে। আমি বলছি আমাকে দিদি বলতে হবে না, বোন বলি ভালো হয়। কারণ হচ্ছে লাল ঝান্ডা কবে ফিরবে সেই অপেক্ষায় আছি। আপনি লড়াই করে যান, আমরা লড়াই করছি, তাতে আপনারা সামিল দেবেন। শুধু বক্তৃতা দিয়ে শুনে চলে গেলে হবে না। আরে ভিডিও বলছে ওখানে এসেছে, আরে আপনারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন না? আমি বলছি হ্যাঁ স্যার, আমরা লক্ষ্মী ভান্ডার পাচ্ছি। লক্ষ্মীদের যেখানে সম্মান থাকে না, সেই লক্ষ্মীটাকে আপনি ভান্ডার মনে করছেন? লক্ষ্মীদের সম্মান আছে। যে লক্ষ্মীরা ধর্ষিতা হয়ে যাচ্ছে, আজকে বলে কি ঘটনা ঘটলো, 60 বছর থেকে 6 বছর মেয়েদের আমাদের সম্মান ইজ্জত চলে যাচ্ছে, আর আপনাদের টাকা ধরিয়ে দেওয়া হচ্ছে। টাকা ধরিয়ে দিচ্ছে, 30 থেকে 40 হাজার টাকা ধরিয়ে দিচ্ছে। ওনারা বলছে খেলা হবে। খেলা তো আমরাও করব, শেষ দেখে ছাড়বো। আমরা বলেছি ব্যাটও নেব, বলও করব, আর 26-এ আমরাও দেখিয়ে দেবো। 26-এ নির্বাচনে আমরাও দেখিয়ে দেবো। উইকেট আমরা ফেলবো 26-এ। সেই 26-এ উইকেট আমরা ফেলবো। কারণ হচ্ছে আমরা যে ব্রিগেডে যারা এসেছেন, আমরা কাল থেকে আমাদের অঞ্চলে যাব, গ্রামে যাব, বুথে বসবো। প্রত্যেকটা বুথে আমাদের কানের মধ্যে চোখের মধ্যে থাকবে কোন বুথে এদিক ওদিক হচ্ছে। এই কটি কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ।